শেখ হাসিনার ব্যক্তিগতভাবে দেশে ফিরে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে ব্যাখ্যা দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনা তিনি ভারত সরকারের অধীনে আছেন, নির্বাসনে আছেন, স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হবে, সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। তো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। দেশে পা রাখা মাত্রই গ্রেপ্তার হবেন হাসিনা, আত্মসমর্পণের সুযোগ নেই বললেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে গেলেও আত্মসমর্পণ করার সুযোগ পাবেন না শেখ হাসিনা, বরং আওয়ামী লীগ নেত্রী বাংলাদেশে পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। রবিবার এমনটাই দাবি করলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রবিবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আমিনুল। সেখানে তিনি জানান, হাসিনা চাইলেও সাধারণ নাগরিকদের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। তার কারণও ব্যাখ্যা করেন তিনি। আমিনুলের কথায়, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তাকে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, আর এক্ষেত্রে দেশে পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। গত সপ্তাহেই হাসিনা ঘোষণা করেছেন যে ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন। তারপর থেকেই বাংলাদেশে শোরগোল ছড়িয়ে গিয়েছে। আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে তা নিয়েও আলোচনা চলছে। এই অবস্থায় হাসিনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার উদ্দেশ্য নিয়ে শনিবার প্রশ্ন তুলেছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারিও দেন আমিনুল। আওয়ামী লীগ নেত্রীর উদ্দেশ্যে তার বক্তব্য, কোনো স্ট্যান্ডবাজি করবেন না, এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। এদেশে আশ্রয় নেন। হাসিনার অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে মামলা চলে তার বিরুদ্ধে। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসিনাকে দোষী সাব্যস্ত করে এবং ফাঁসির সাজা দেয়। ভারতে বসে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমন করতে হাসিনা সরকার যে কঠোর নীতি প্রয়োগ করেছিলেন তাতে 1400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ অবস্থায় শুধু হাসিনা বা তার ঘনিষ্ঠ নেতারাই নন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের ভূমিকাও খতিয়ে দেখছে বাংলাদেশ প্রশাসন। আমিনুল জানান, এ নিয়েও তদন্ত চলছে এবং বর্তমানে বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।